আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছো। ক্যামরিয়ান অনলাইন ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে রয়েছে আমি আলামিন স্যার, প্রভাষক, বাংলা বিভাগ, আখাউড়া ক্যামরিয়ান কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, ধারাবাহিকভাবে আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম। তারই ধারাবাহিকতায় নতুন একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা আমরা অলরেডি স্ক্রিনে দেখতে পেয়েছি। আজকে যেহেতু আমরা সমাস পড়ছিলাম, এর আগের ক্লাসে আমরা তৎপুরুষ সমাস পড়েছি। আজকে আমরা বহুব্রীহি সমাস নিয়ে আলোচনা করব। সমাসের মধ্যে বহুব্রীহি সমাস অনেকের কাছে খুবই কঠিন মনে হয়, অনেকের কাছে আবার খুবই সহজ মনে হয়। আমি আশা করি আজকের ক্লাসটির পরে তোমাদের কাছে ইনশাআল্লাহ সমাস অর্থাৎ বহুব্রীহি সমাসকার কঠিন মনে হবে না। তো আমরা বহুব্রীহি সমাসের বিস্তারিত আজকে পড়ব। বহুব্রীহি সমাস কি তা জানবো, প্রকারভেদ জানবো। সহজেই বহুব্রীহি সমাস সমস্ত পদ দেখে সহজেই আমরা বহুব্রীহি সমাস বের করতে পারবো, বলতে পারবো এটা বহুব্রীহি সমাস। ওকে, বহুব্রীহি সমাসটা কি দেখো। যে সমাসের সমসমান পদের কোনটির অর্থ না বুঝিয়ে নতুন কোনো অর্থ বোঝায় তাকে বহুব্রীহি সমাস বলে। অর্থাৎ বহুব্রীহি সমাসটা হচ্ছে এমন সমাস, ব্যাসবাক্যের মধ্যে যে পদগুলো দেয়া থাকবে সেই পদের কোনো পদেরই অর্থ বোঝাবে না, নতুন অর্থ বোঝাবে, সেটাকে আমরা কি বলবো? বহুব্রীহি সমাস বলবো। ওকে, এখন আমরা একটু উদাহরণ এখানে লক্ষ্য করি। দেখতে পাচ্ছি বহুব্রীহি আছে যার। এখানে ব্রীহি মানে হচ্ছে ধান। ব্রীহি শব্দের অর্থ কি? ধান সমান বহুব্রীহি। দেখো, এই বহুব্রীহি এটাও কিন্তু একটা বহুব্রীহি সমাস। বহুব্রীহি নিজেও একটা বহুব্রীহি সমাস। এখন আমরা যদি একটু লক্ষ্য রাখি যে বহুব্রীহি মানে হচ্ছে বহুব্রীহি আছে যার। এখন এখানে পূর্বপদ এবং পরপদ এটা দুইটাই আমরা লক্ষ্য করি। বহু মানে হচ্ছে অনেক, ব্রীহি মানে হচ্ছে ধান। এই বহুব্রীহি দিয়ে যদি আমরা বাক্য রচনা করি, যে আমরা যদি এরকম বলি, আব্দুল মাজেদ মিয়া বহুব্রীহি লোক বা বহুব্রীহির মালিক। এখন খেয়াল করো তো, এখানে বহুব্রীহি দ্বারা আমরা কি ধান বুঝি না অনেক বুঝি? মূলত না। বহুব্রীহি দ্বারা আমরা ধানও বুঝি না, বহুও বুঝি না। মূলত বহুব্রীহির যিনি মালিক, ওই মালিককে আমরা বুঝে থাকি। ঠিক আছে? অর্থাৎ বহুব্রীহি মানে হচ্ছে যিনি বহু ধানের মালিক, ওই লোকটিকে বোঝানো হয়। অর্থাৎ আমরা এখানে দেখলাম তৃতীয় কোনো, অর্থাৎ পূর্বপদ বা পরপদ কোনো পদের অর্থ প্রাধান্য এখানে পায়নি। এখানে নতুন একটি অর্থ প্রাধান্য পেয়েছে। এখানে বহু বা ধান কোনোটির অর্থ না বুঝিয়ে ধানের মালিককে বোঝাচ্ছে। এ সমাসে ব্যাসবাক্যের শেষে সাধারণত যার যাতে ব্যবহৃত হয়। খেয়াল করতে হবে, এ সমাসে ব্যাসবাক্যের শেষে, অর্থাৎ তুমি যখন এই বহুব্রীহির ব্যাসবাক্য করেছি আমরা, দেখো এখানে যার চলে আসছে। তার মানে এ সমাসের ব্যাসবাক্যে সাধারণত যার বা যাতে ব্যবহৃত হয়। বহুব্রীহি সমাস 8 প্রকার। 1 নম্বরে আছে, দেখো, সমানাধিকরণ বহুব্রীহি। সমানাধিকরণ বহুব্রীহি কি? এটা এরকম একটা ট্যাকটিক মনে রাখবে। সমান মানে হচ্ছে অসমান, সমান মানে অসমান। যেমন বিশেষণ এবং বিশেষ্য পদ হলে তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। খেয়াল করতে হবে, পূর্বপদে বিশেষণ, পরপদে বিশেষ্য। দেখো, বিশেষ্য দুইটা কি সমান? না, মানে দুইটা ভিন্ন জিনিস। তার মানে সমানাধিকরণ মানে হচ্ছে অসমান, অর্থাৎ দুইটা ভিন্ন জিনিস। অর্থাৎ সেই দুইটা ভিন্ন জিনিস কি? বিশেষণ একটা, আর একটা হচ্ছে বিশেষ্য। বিশেষণটা কোথায় থাকবে? পূর্বপদে থাকবে, বিশেষ্যটা পরপদে থাকবে। এই দুইটা বিশেষণ এবং বিশেষ্য মিলে, অর্থাৎ পূর্বপদে পরপদে বিশেষণ এবং বিশেষ্য মিলে যে সমাস হয়, তাহলে তাকে সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলে। যেমন খোশ, মেজাজ, জার। এই যে খোশ, মেজাজ হচ্ছে তোমার ইন্দ্রিয়ের একটা অবস্থার নাম, এবং এটা যখন ভালো অবস্থায় থাকে তখন এটাকে আমরা খোশ বলি, মানে ভালো অবস্থার মধ্যে আছে। তার মানে এখানে দেখো, খোশ এটা হচ্ছে বিশেষণ, মেজাজ এটা হচ্ছে বিশেষ্য। দুইটা মিলে কি হয়েছে?
দুইটা মিলে এখানে বাক্য হয়েছে। খুবই দুঃখিত, দুইটা মিলে এখানে কি হয়েছে, সমাস হয়েছে। দুইটাকে কি বলে, খোশ মেজাজ বহুব্রীহি দুইটা মিলে সমাস হয়েছে কি, খোশ মেজাজ। খোশ মেজাজ হচ্ছে তাহলে কি, বহুব্রীহি সমাস। এবার সুদর্শন যার, সুদর্শন। এখন এগুলো দিয়ে বাক্য রচনা করলে আমরা কিন্তু কি খোশ বা মেজাজ কোনোটাকেই আমরা বুঝবো না, খোশ বা মেজাজ কোনোটাকেই আমরা বুঝবো না, আমরা খোশ মেজাজওয়ালা লোকটিকে বুঝবো, ঠিক আছে। এবং সুদর্শন, সুদর্শন দ্বারা আমরা কি বুঝি, সু বুঝি না দর্শন বুঝি, সু বা দর্শন কোনোটাকেই আমরা বুঝবো না। সু বা দর্শন কোনোটাকে না বুঝে আমরা কি বুঝবো, আমরা বুঝবো সুদর্শন যুক্ত একজন পুরুষ বা একজন মানুষকে বুঝবো। অর্থাৎ এখানে পরপদের বা পূর্বপদের কোনোটার অর্থের প্রাধান্য এখানে পাইনি, এবং প্রাধান্য না পেয়ে কি হয়েছে, বিশেষণ এবং বিশেষ্য মিলে সমাস হয়েছে। এই জন্য এটাকে আমরা সমানাধিকরণ বহুব্রীহি সমাস বলবো। আচ্ছা, আমরা সমানাধিকরণ বহুব্রীহি সমাস এটাকে বুঝলাম। এরপরে 2 নম্বরে রয়েছে ব্যাধিকরণ বহুব্রীহি। ব্যাধিকরণটা কি, ব্যাধিকরণটাকে আমরা বুঝবো। ব্যাধিকরণ মানে হচ্ছে সমান। ওকে, পূর্বপদে বিশেষ্য এবং পরপদে বিশেষ্য দুইটাই বিশেষ্য, অর্থাৎ দুইটাই বিশেষ্য হলে যে বহুব্রীহি সমাস হয় সেটাকে আমরা ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলবো। আমরা উদাহরণ দিলে আমাদের কাছে খুবই সহজ হয়ে যাবে। যেমন আশিতে, আশিতে মানে হচ্ছে দাঁত, আশি মানে দাঁত, আশিতে 20 যার। দাঁত এটাও হচ্ছে আশি, এটাও হচ্ছে বিশেষ্য, 20 এটাও হচ্ছে বিশেষ্য। দুইটা বিশেষ্য মিলে এখানে সমাস হয়েছে। দুইটা বিশেষ্য মিলে এখানে সমাস হওয়ার কারণে, যেহেতু 80 20 এটা দ্বারা আসলে আমরা দাঁতও বুঝি না, বিষও বুঝি না। আমরা 20 80 মানে যেই প্রাণী অর্থাৎ সাপের যে বিষধর সাপ যার দাঁতে বিষ রয়েছে, এরকম সাপকে আমরা বুঝে থাকি। অর্থাৎ নতুন একটি অর্থ এখানে আমাদের সামনে এসেছে। যেহেতু নতুন অর্থ এখানে এসছে, পূর্বপদ বা পরপদের কোনটির অর্থ এখানে প্রাধান্য পাইনি। প্রাধান্য না পাওয়ার কারণে আমরা এটাকে বহুব্রীহি সমাস বলবো। কিন্তু বহুব্রীহি সমাস হলে কোন বহুব্রীহি সমাস আমরা এটাকে বলবো? হ্যাঁ, যেহেতু এটা বিশেষ্য, পূর্বপদে বিশেষ্য এবং পরপদে বিশেষ্য দুইটাই বিশেষ্য মিলে যেহেতু সমাস হয়েছে, এটাকে আমরা ব্যাধিকরণ বিশেষ্য, ব্যাধিকরণ বহুব্রীহি সমাস বলবো। এরপরে পদ্মনাভিতে যার, পদ্মনাভ। ওকে, এরপরে 3 নম্বরে রয়েছে ব্যতিহার বহুব্রীহি। সমস্ত পদের পূর্বপদে আ, পরপদে ই সমান ব্যতিহার। খেয়াল করতে হবে, সমস্ত পদের পূর্বপদে আ, পরপদে ই। সমস্ত পদের পূর্বপদে আ এবং পরপদে ই মানে কি, আমরা উদাহরণ দিলে আমাদের সামনে সহজ হয়ে যাবে। হাতে হাতে যে যুদ্ধ, হাতা হাতি। দেখো, সমস্ত পদের পূর্বপদে আ আছে এবং পরপদের শেষে ই আছে। তার মানে হাতাহাতি দ্বারা কি বুঝি, আমরা হাত বুঝি না হাতি বুঝি। আমরা হাত হাতি কোনোটাই কিন্তু বুঝি না। হাতাহাতি দ্বারা আমরা মূলত ঝগড়া বা মারামারি এই টাইপের কিছু একটাকে বুঝে থাকি। তার মানে এটা তৃতীয় কোনো অর্থ দিচ্ছে, পূর্বপদ বা পরপদের অর্থ এখানে আমাদের সামনে দিচ্ছে না। যেহেতু তৃতীয় অর্থ দিচ্ছে, এটা বহুব্রীহি সমাস। আর যেহেতু পূর্বপদে আ এবং পরপদে ই আছে, তাহলে এটা কি হবে, ব্যতিহার বহুব্রীহি সমাস হবে। কানে কানে যে কথা, কানাকানি। কোলে কোলে যে মিলন, কোলাকুলি। প্রত্যেকটাই কিন্তু আ এবং ই, পূর্বপদে এবং পরপদে, পূর্বপদে আ এবং পরপদে ই থাকার কারণে এটাকে আমরা ব্যতিহার বহুব্রীহি সমাস বলবো। ব্যতিহার বহুব্রীহি সমাস কি, এটা আমরা শিখে গেলাম। এরপরে নয় বহুব্রীহি, নেই ডট ডট যার। এই নয় বহুব্রীহি এবং নয় তৎপুরুষ, এই দুটোর মধ্যে অনেক সময় আমাদের ঝামেলা লেগে যায়। কিন্তু একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, বহুব্রীহি সমাস তুমি যখন ব্যাসবাক্য করবে, ব্যাসবাক্য করলে দেখবা যে সেখানে যার, ব্যাসবাক্য করার পর শেষে যার চলে আসছে। এবং আরেকটি বিষয় লক্ষণীয়, নয় বহুব্রীহি যেহেতু সমাস, পূর্বপদ এবং পরপদ কোনোটি পদেরই অর্থ এখানে প্রাধান্য পাবে না, নতুন একটি অর্থ আমাদের সামনে দিবে। কিন্তু তৎপুরুষ সমাসে কিন্তু পরপদের প্রাধান্য থাকে। ওকে, নয় বহুব্রীহিটা কি বিশেষণ, অর্থাৎ পূর্বপদে বিশেষের আগে না বোধক অব্যয় থাকবে। যেমন নেই জ্ঞান যার, অজ্ঞান। নেই জ্ঞান যার, এখানে না, এই যে নেই না বোধক অব্যয়, এবং এখানে নেই ডট ডট যার হয়েছে, অজ্ঞান। এখানে কিন্তু তুমি ইচ্ছে করলেই অজ্ঞান দ্বারা আমরা কি বুঝি, অজ্ঞান দ্বারা কি আমরা জ্ঞান কি বুঝি কিনা? অবশ্যই না, আমরা জ্ঞান বুঝি না, অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ, মানে তার জ্ঞান নাই, ঠিক আছে। অকেও আমরা বুঝি না, জ্ঞানকেও আমরা বুঝি না। অজ্ঞান মানে হচ্ছে এমন কোনো ব্যক্তিকে বুঝি যার ভিতরে জ্ঞান নেই। নেই আশ্রয় যার, অনাশ্রিত, ঠিক আছে। এখানে আশ্রয়কেও বুঝি না,
অনাকেও বা নেইকেও আমরা বুঝি না। আশ্রিত মানে অনাশ্রিত, মানে নতুন একটা অর্থ এখানে, অর্থাৎ যার আশ্রয়ের অভাব রয়েছে, নেই আশ্রয়ে যার, অনাশ্রিত। ওকে, অর্থাৎ আমরা এখানে দেখব যে নেই ডট ডট যার এই ফরম্যাটে যেই ব্যাসবাক্যটি পড়বে এবং সেটা দিয়ে যদি তৃতীয় কোনো অর্থ আমাদের সামনে প্রকাশ পায়, তাহলে এটাকে আমরা নয় বহুব্রীহি সমাস বলবো। এরপরে রয়েছে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস। মধ্যপদলোপী বহুব্রীহি সমাস হচ্ছে ব্যাসবাক্যের কোনো অংশ যদি সমসমান পদে বাদ যায়, ব্যাসবাক্যের কোনো অংশ সমসমান পদে বাদ গেলে তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলবে। আসলে সংজ্ঞাটা এরকম হওয়ার কথা ছিল, ব্যাসবাক্যের মধ্যে যে বহুব্রীহি সমাসে ব্যাসবাক্যের মাঝের কোনো অংশে বা সমসমান বাজের কোনো অংশ সমসমান পদে বাদ যায় তাকে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে। যেমন বিড়ালের চোখের ন্যায় চোখ যে নারীর, বিড়াল চোখী। দেখো, বিড়াল এবং চোখ, বিড়াল এবং চোখ বা চোখের যেটাই হোক, দুইটা দিয়ে এখানে বিড়াল চোখই হয়েছে, ঠিক আছে, কিন্তু চোখের ন্যায় যে নারীর, ঠিক আছে, অনেক কিছু কিন্তু এখানে বাদ চলে গেছে, অর্থাৎ মাঝখানের অনেক কিছু কিন্তু এখানে বিড়াল চোখী দ্বারা কি বিড়াল বুঝি না চোখই বুঝি, মূল বিড়াল বা চোখী কোনোটাই বুঝি না, বিড়ালের মতো চোখ দেখতে এমন কোনো নারীকে আমরা বুঝি, ঠিক আছে, অর্থাৎ তৃতীয় অর্থ আমাদের সামনে এখানে প্রকাশ পেয়েছে, বিড়াল চোখী। ওকে, অর্থাৎ তাহলে আমরা মধ্যপদলোপী বহুব্রীহি সমাস কি? মধ্যপদলোপী হচ্ছে ব্যাসবাক্যের মাঝখানে যে বহুব্রীহি সমাসের ব্যাসবাক্যের মাঝখানের পদ বাদ, সমসমান পদে বাদ যে সমাস হয় তাকে বহুব্রীহি সমাস, মধ্যপদলোপী বহুব্রীহি সমাস বলে, এটা আমরা জানলাম। এরপরে রয়েছে প্রত্যয়ান্ত বহুব্রীহি। প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাসটা কি? সমস্ত পদের শেষে প্রত্যয়, প্রত্যয় কি? আ, এ, ও, আ, এ, ও, এই তিনটি প্রত্যয় থাকলে তাকে প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস বলবে। যেমন একদিকে চোখ যার, এক চোখ আ, দেখো এখানে আ আছে, আ প্রত্যয় আছে। দুই দিকে মন যার, দোমা না, এখানে আ প্রত্যয় আছে। আমরা উদাহরণগুলো যদি লক্ষ্য করি, এক চোখা, এক চোখা ধারা আমরা কি এক বুঝি নাকি চোখ বুঝি? এক ও বুঝি না, চোখও বুঝি না। মূলত মানে যিনি মানুষদেরকে এক একজন মানুষকে এক একভাবে দেখেন, সবাইকে সমান চোখে দেখেন না, মানে সমানভাবে দেখেন না, সমানভাবে মূল্যায়ন করেন না, এমন লোকজনকে বোঝায়। অর্থাৎ এখানে নতুন একটা অর্থ আমাদের সামনে এক চোখা ধারা প্রতীয়মান হয়। যেহেতু নতুন অর্থ আমাদের সামনে প্রতীয়মান হয় এক চোখা ধারা, সেহেতু এটা বহুব্রীহি সমাস, এবং যেহেতু এই সমাসের সমস্ত পদের শেষে আ আছে, অর্থাৎ আ, এ, ও, এই তিনটি প্রত্যয় যদি শেষে থাকে তাহলে এই সমাসগুলোকে আমরা প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস বলবো। আমরা প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস, মধ্যপদলোপী, নয় বহুব্রীহি, হ্যাঁ, সমানাধিকরণ, ব্যাধিকরণ, ঠিক আছে, এগুলো আমরা জানলাম। এরপরে রয়েছে দেখো অলুক বহুব্রীহি। অলুক বহুব্রীহি কি? যে বহুব্রীহি সমাসে বিভক্তি লোপ পায় না। আমরা অলুক সমাস মানে আমরা জানি, অলুক সমাস মানে হচ্ছে এমন সমাস যে সমাসে বিভক্তি লোপ পাবে না, এমন সমাসকে অলুক সমাস বলে। যেমন মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি। দেখো, মাথায় পাগড়ি যার, মাথায় পাগড়ি, হ্যাঁ, এখানে এই যে অন্তস্থ আছে, এটাও বিভক্তির মধ্যেই পড়ে, ঠিক আছে, মাথায় পাগড়ি, এখানে বিভক্তি লোপ পায়নি। এটা আসলে বুঝতে একটু অসুবিধা হচ্ছে তোমাদেরও আমারও। আমরা যদি বলি গায়ে হলুদ দেওয়া হয়, যে অনুষ্ঠানে গায়ে হলুদ, এই যে এ আছে এখানে, এ কিন্তু এখানে লোপ পায়নি, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, ঠিক আছে, এখানে এ বিভক্তি লোপ না পাওয়ার কারণে এটাকে আমরা অলুক বহুব্রীহি সমাস বলবো। এখন অলুক বহুব্রীহি সমাস, আমরা এটাকে অলুক তৎপুরুষ সমাস বলবো না কেন? আমি অলুক তৎপুরুষ সমাস এই জন্য বলবো না, এখানে গায়ে বা হলুদ কোনোটাকেই কিন্তু বোঝাচ্ছে না, এখানে নতুন একটি অর্থ গায়ে হলুদের অনুষ্ঠানকে কিন্তু বোঝাচ্ছে। যেহেতু এখানে গায়ে হলুদের অনুষ্ঠানকে বোঝাচ্ছে, সেহেতু নতুন অর্থ বোঝাচ্ছে এখানে, তাহলে এটা বহুব্রীহি সমাস। আর যেহেতু এখানে বিভক্তি লোপ পায়নি, সেহেতু এটা অলুক বহুব্রীহি সমাস। এরপরে আছে সংখ্যাবাচক বহুব্রীহি। এই সংখ্যাবাচক বহুব্রীহি এবং সংখ্যা দ্বিগু সমাস, এই দুইটার মধ্যে অনেকের সমস্যা হয়ে যায়, ইনশাল্লাহ এরপরে আর সমস্যা হবে না। ওকে, দেখো, সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, যেহেতু আমরা জানি বহুব্রীহি সমাস হচ্ছে এমন সমাস যে সমাসের পূর্বপদ পরপদ কোনোটাই প্রাধান্য পায় না। সংখ্যা থাকবে পরপদে কিন্তু প্রাধান্য পাবে না, পরপদও প্রধান নয়, সমান সংখ্যাবাচক বহুব্রীহি।
এই সমাসের সমস্ত পদে আ ই এবং দীর্ঘ ই যুক্ত থাকে। সাধারণত আ ই সমস্ত পদে আ ই এবং দীর্ঘ যুক্ত থাকে। যেমন খেয়াল করো, চৌচাল যে ঘরের, চৌচালা। আমি যদি চৌচালা দিয়ে বাক্য রচনা করি, আমি যদি বললাম তুমি ওই চৌচালাটিতে গিয়ে ওঠো, তাহলে কি সে চারে যাবে না চালায় যাবে? আসলে চৌচালা দেখতে যে ঘরটা আছে মূলত সেখানে যাবে। এখানে চৌচালা ঘরটাকে বোঝাচ্ছে। তার মানে যেহেতু নতুন অর্থ এখানে দিচ্ছে এবং সংখ্যা আছে, নতুন অর্থ দেওয়া মানে হচ্ছে বহুব্রীহি সমাস। পূর্বপদ পরপদ যেহেতু বোঝাচ্ছে না, সেহেতু এটা হচ্ছে বহুব্রীহি সমাস। যেহেতু এখানে সংখ্যার ব্যবহার আছে, সেহেতু এটা সংখ্যাবাচক বহুব্রীহি। এবং আরেকটি বিষয়, এখানে সমস্ত পদে আ ই এবং দীর্ঘ ই যুক্ত থাকে। যেমন এখানে আ আছে, এখানে সে তার, সে মানে হচ্ছে তিন, তার মানে হচ্ছে যন্ত্র, সে তার মানে হচ্ছে এক ধরনের বাদ্যযন্ত্র, যেটাকে আমরা বুঝে থাকি। এটা বিভিন্ন পরীক্ষায় আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা সমাস এবং এটা বহুব্রীহি সমাস। সে তার, তিন তার, ঠিক আছে, তিন তার। কিন্তু দ্বিগু সমাসে একটা বিষয় থাকবে, যেখানে সমষ্টি বা সমাহার বোঝাবে এবং ব্যাসবাক্যে সেই সমষ্টি বা সমাহারের কথা আসবে। হ্যাঁ, যদি এটা দ্বিগু সমাসই হতো তাহলে আমরা বলতাম তিন তারের সমাহার। আসলে না, এটা হবে সে তার মানে তিন তার, ঠিক আছে। সে তার মানে হচ্ছে তিন তার, তাহলে ব্যাসবাক্যটা কি হবে? সে তার। যদি কোনো এরকম পরীক্ষা আসে, সে তার কোন সমাস, আমরা বলবো সংখ্যাবাচক বহুব্রীহি। কিভাবে এটা ব্যাসবাক্য করবো? সে এবং তার, এই দুইটা শব্দ লিখবে। তিন এবং যন্ত্র, এটা তোমাদের বোঝানোর জন্য আমি এখানে লিখেছি। মূলত সে শব্দের অর্থ হচ্ছে তিন, তার মানে হচ্ছে যন্ত্র। ওকে, সে তার মানে হচ্ছে তিন তারের যে যন্ত্র, এটাকে সে তার মানে এক ধরনের বাদ্যযন্ত্রকে আমরা বুঝে থাকি। ওকে, তাহলে আমরা দেখলাম এখানেও সংখ্যা আছে এবং কোনো নতুন একটি অর্থের এখানে প্রাধান্য পেয়েছে। নতুন একটি অর্থের এখানে প্রাধান্য থাকার কারণে এটাকে আমরা সংখ্যাবাচক বহুব্রীহি সমাস বলবো। ওকে, এরপরে এরপরে আছে নিপাতনের সিদ্ধ বহুব্রীহি। নিপাতন মানে হচ্ছে আসলে কোনো নিয়মের ধারে না, যেটা কোনো নিয়মের মধ্যে পড়ে না, এমন বহুব্রীহি সমাসকে নিপাতনের সিদ্ধ বহুব্রীহি সমাস বলে। যেমন দুদিকে অপযার দ্বীপ, নরাকারে পশু যে নরপশু, ঠিক আছে। দেখো, এই দ্বীপ দ্বারা কিন্তু আমরা দুই দিক বা কোনো কিছুই বুঝি না। মূলত দ্বীপ দ্বারা নতুন একটা অর্থ বুঝি, যার চারদিকে পানি বেষ্টিত, মাঝখানে একটু চট জেগে ওঠে, এরকম একটা কিছু আমরা বুঝি। তার মানে এটা যেহেতু নতুন কিছু বুঝি, এটা বহুব্রীহি সমাস। আর যেহেতু এটা কোনো নিয়মের মধ্যেই নাই, এই জন্য এটাকে আমরা নিপাতনে সিদ্ধ বহুব্রীহি সমাস বলবো। নরাকারে পশু যে নরপশু, নরাকারে পশু যে নরপশু, নরকেও বুঝি না, পশুকেও বুঝি না, মূলত অমানুষ যারা, তাদেরকে আমরা নরপশু দ্বারা বুঝে থাকি, ঠিক আছে। তাহলে আমরা দেখলাম যে নিপাতনে সিদ্ধ বহুব্রীহি কোনগুলো। শিক্ষার্থী, এরপরে আছে দেখো, বিগত বছরগুলোতে আসা কতিপয় বহুব্রীহি সমাস। অল্প প্রাণ যার, উর্ণনাবিতে যাব যার, তিমির কুন্তলা তিমিরের ন্যায় কুন্তলা যার, দশ আনন্দ যার, বিমনা বিচলিত মন যার, সহদার সমান উদর যার, কোলাকুলি কোলে কোলে যে মিলন, হাসাহাসি হাসতে হাসতে যে ক্রিয়া, অবিশ্বাস্য নয় বিশ্বাসযোগ্য যা, হৃদয়ের সঙ্গে বর্তমান। একটু ব্যতিক্রম কিছু আছে, বেহায়া নেই হায়া যার, হাসিতে বিষ যার, বেওয়ারিশ নেই ওয়ারিশ যার, তে পায়া আছে যার, নদীমাতা যার, মন্দ ভাগ্য যার, কানাকানি কানে কানে যে কথা, রক্তপাত করে যে যুদ্ধ, অনাশ্রিত নেই আশ্রয় যার, গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে গায়ে হলুদ, বেতার নেই তার যার। তো এই বিগত বছরগুলো আসা কতিপয় বহুব্রীহি সমাসগুলো, আমরা যদি এগুলো আরও বেশি বেশি করে প্র্যাকটিস করি, আশা করি ইনশাল্লাহ পরীক্ষা আমাদের এর মধ্যেই থাকবে। তো এতক্ষণ পর্যন্ত আমরা যা প্র্যাকটিস করলাম, সেই পড়লাম, সেই পড়ার উপরে আমরা কি করব, মূল্যায়ন করব। দেখো, বেতিহার বহুব্রীহি সমাসের বিস্তারিত ব্যাখ্যা করব। বেতিহার বহুব্রীহি কি? পূর্বপদে সমস্ত পদের পূর্বপদে আ এবং পরপদে ই থাকে। বেতিহার, যেমন একটু পড়ছিলাম আমরা, হাতে হাতে যে যুদ্ধ, হাতাহাতি, কানে কানে যে কথা, কানাকানি, ঠিক আছে। পূর্বপদে সমস্ত পদের পূর্বপদে আ এবং পরপদে ই থাকবে। এগুলো ই থাকার পরে সমস্ত পদটা যে নতুন কিছু অর্থ প্রকাশ করে, সেই নতুন অর্থ প্রকাশ করার মাধ্যমে যে সমাস হবে সেটা হচ্ছে বেতিহার বহুব্রীহি সমাস। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছ। তো আমরা কি করব, বাড়ির কাজ হচ্ছে বহুব্রীহি সমাস বাসায় শিখবে এবং বোর্ড প্রশ্নগুলো প্র্যাকটিস করবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।